ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মোসাদের এক শীর্ষ কর্মকর্তা টেবিলে রাখা স্যাটেলাইট ছবিগুলো বারবার উল্টে পাল্টে দেখছেন। কপালে ভাঁজ, হাতের কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। স্ক্রিনে ভেসে থাকা ছবিগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। মাত্র 4 মাস আগে যে কারখানাগুলো বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে দাবি করা হয়েছিল, সেই একই জায়গায় এখন আবার সচল যন্ত্রপাতির চিহ্ন। ইরান, যাকে বছরের পর বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, সে আবার দাঁড়িয়ে গেছে, আর এবার আগের চেয়েও দ্রুত গতিতে। জেরুজালেম পোস্টের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদের কর্মকর্তারা নাকি রীতিমতো হতবাক হয়ে গেছেন ইরানের পুনরুদ্ধারের গতি দেখে। বিষয়টা শুধু একটি কারখানা টিকে যাওয়া বা কয়েকটা মিসাইল রক্ষা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিবেদন বলছে ইরান একসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, আর তার মধ্যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন। 40 দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের 2500-এরও বেশি সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালায়। প্রায় 30,000 বার আঘাত হানা হয় বিভিন্নভাবে। যুদ্ধ শেষে দুই দেশই একযোগে ঘোষণা দেয় ইরানের মিসাইল শিল্প একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। উৎপাদন কেন্দ্র, লঞ্চ অবকাঠামো, যন্ত্রাংশ কারখানা সব ধ্বংস। আর এই ক্ষতি পুষিয়ে উঠতে ইরানের লাগবে বছরের পর বছর। কিন্তু জেরুজালেম পোস্ট এখন বলছে যেটাকে বহু বছরের ধাক্কা মনে করা হয়েছিল, সেটা আসলে মাসের হিসাবেই সেরে ফেলছে ইরান। যুদ্ধ শেষে ইরানের হাতে ঠিক কতগুলো দূরপাল্লার মিসাইল অবশিষ্ট ছিল তা নিয়ে বিতর্ক আছে। কারো হিসাবে সংখ্যাটা 500-র কাছাকাছি, কারো হিসাবে 1000। কিন্তু নতুন এই তথ্য সেই বিতর্ককে অনেকটাই অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। কারণ ইরান যদি দ্রুত নতুন মিসাইল বানাতে পারে, তাহলে যুদ্ধ শেষে হাতে কতগুলো ছিল সেটা বড় কথা নয়। বড় কথা হলো প্রতি মাসে কতগুলো নতুন করে যোগ হচ্ছে। প্রতিবেদনে একটি আশঙ্কার চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ইরান হয়তো মাসে 100 থেকে 300 ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের ক্ষমতায় ফিরতে পারে। এই গতিতে চলে 2027 সালের মাঝামাঝির মধ্যে ইরান তার অস্ত্র ভান্ডারকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে পারবে। আর 2028 সালের মধ্যে সেই মিসাইল বাহিনী হয়ে উঠতে পারে এমন এক হুমকি, যাকে মোকাবিলা করা ইসরায়েলি পরিকল্পনাকারীদের কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এখানেই শেষ নয়, ইরান এমন অনেক কিছু ফিরে পেয়েছে যেগুলো আসলে কখনো ধ্বংসই হয়নি। আগের প্রতিবেদনে বলা হয়েছিল ইসরায়েলি হামলায় মাটির নিচে থাকা মিসাইল ঘাঁটির প্রবেশ পথগুলো মাটি আর কংক্রিট চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ইরান বুলডোজার আর ভারী প্রকৌশল যন্ত্রপাতি দিয়ে সেই পথগুলো খুলে ফেলেছে, তাও ইসরায়েলি পরিকল্পনাকারীদের ধারণার চেয়ে অনেক আগে। ফলে মাটির নিচে সুরক্ষিত থাকা মিসাইল, লঞ্চার আর সরঞ্জাম আবার হাতের নাগালে চলে এসেছে ইরানের। নতুন করে সব বানাতে হয়নি, শুধু তালা খুলে দিতে হয়েছে এমন এক অস্ত্র ভান্ডারের, যা আসলে অস্থায়ী ভাবে বন্ধ ছিল মাত্র। ইরানের বিশাল ভূগর্ভস্থ মিসাইল নগরীগুলো ঠিক এই পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছিল, যাতে বিমান হামলার তাণ্ডবেও লঞ্চ ক্ষমতা, অস্ত্র আর শিল্প যন্ত্রপাতি টিকে থাকে। আর শুধু সংখ্যা বাড়িয়েই থামেনি ইরান, কৌশলেও এনেছে পরিবর্তন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে রিভলিউশনারি গার্ড বাহিনী মিসাইল আর ড্রোন একসঙ্গে মিশিয়ে এমন জটিল আক্রমণ ঢেউ তৈরি করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিতে যথেষ্ট।